আচ্ছা, আজকে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে বামপন্থীদেরও ঘৃণা কেন করা হয়, মানে বামপন্থী বিচারধারা বলুন বা আদর্শ বা বামপন্থী বিশ্বাসী মানুষদের এত ঘৃণা কেন করা হয়। এটার এটা এটা অনেক কারণ আছে। এটার অনেক কারণ আছে। আমি সেগুলোর মধ্যে কিছু কিছু কারণ নিয়ে আমি আলোচনা করব যে কেন এই ঘৃণাটা রয়েছে বামপন্থীর প্রতি। সর্বপ্রথম যে জিনিস এবং সর্বপ্রথম যে জিনিসটা আমি বামপন্থীদের মধ্যে দেখতে পাই, সেটা বামপন্থীদের মধ্যে আমি যে মানে তাদেরকে ঘৃণার চোখে দেখায়, সেটা সাধারণত হচ্ছে ইতে একটা অ্যান্টি ন্যাশনাল ট্যাগ দিয়ে, মানে দেশবিরোধী হিসেবে। হুম ঐতিহাসিকগতভাবেও বা অনেকেই ঐতিহাসিকগতভাবেও বা বর্তমান পরিপ্রেক্ষিতে অনেকেই কিন্তু তা মানে কমিউনিস্ট বিচারধারাকে বা কমিউনিস্ট বিশ্বাসী মানুষদের একটা দেশবিরোধী বলে থাকে। কারণ আছে, কারণ কুইট ইন্ডিয়া মুভমেন্টের টাইমেও এই কমিউনিস্টরা কিন্তু মানে নিজেদের সাপোর্ট, মানে তারা না মানে একবার ইন্ডিয়ার টাইমে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট চলছিল, সেখানে কিন্তু কমিউনিস্টরা সাপোর্ট করেনি। তারা কিন্তু সাপোর্ট করেনি, কারণ কেন কি কুইট ইন্ডিয়া মুভমেন্ট সাধারণত ব্রিটিশারদের বিরুদ্ধে ছিল। আর ব্রিটিশারদের সাথে ছিল ইউএসএসআর, সোভিয়েত সোভিয়েত তাদের সাথে ছিল। ওর জন্য ব্রিটিশরাদের সাপোর্ট মানে অপোজ করা, মানে সোভিয়েতকে অপোজ করা, ওর জন্য কমিউনিস্টরা এখানে করেনি। এর জন্য অনেক ক্ষেত্রে কিন্তু একটা অ্যান্টি ন্যাশনাল ট্যাগটা দিয়ে দেওয়া হয়। দ্বিতীয়ত আরেকটা কারণ, মানে দ্বিতীয় বলছি এর মধ্যে আরেকটা মানে দেশবিরোধী একটা অ্যাকুজেশন থাকে, সেটা হচ্ছে যে আমাদের ভারত চায়না যে 1962 বা 63 সময় যে যুদ্ধটা হয়েছিল ভারত আর চীনের সাথে। ওই চীনে কিন্তু কিছু ফ্র্যাকশন, আমি বলছি সবাই না, কিছু ফ্র্যাকশন কম বামপন্থীদের, সাধারণত তারা মাওবাদী বা নাক্সালাইজ, কিন্তু ওই তারা কিন্তু চায়নার প্রতি একটু মানে তারা চায়নার প্রতি সলিডারিটি দেখিয়েছিলেন। হুম চায়নার প্রতি সলিডারিটি দেখেছে। এর কারণেই কি এই কারণে অনেকেই কিন্তু মানে মানে অনেকেই কিন্তু সাধারণত কমিউনিস্টদেরকে মানে মানে ভারত বিরোধী বলে থাকে, দেশ বিরোধী বলে থাকে। ইভেন আজকেও এই জিনিসটা আছে, আজকাল অনেকেই মানুষ মনে করেন যে কমিউনিস্টরা একটু মানে চীনদের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, যেটা মানে আমি বলবো যেটা মিস ইন্টারপ্রিটেড এক প্রকার। হুম দ্বিতীয় যেটা আমি মনে করি, তাদের কাশ্মীরের প্রতি মানে যে তাদের মতামত, এমনিতে সাধারণত মনে করে যে কাশ্মীর ভারতেরই পার্ট, কিন্তু অনেক ক্ষেত্রে যেমন আর্টিকেল 370 মানে সরকার 2019-এ উঠে নিয়েছিল জম্মু কাশ্মীরে, সেটা তারা অপোজ করে থাকেন। এবং সাধারণত তারা, হ্যাঁ, টেররিজম, যেখানে টেররিস্ট অ্যাক্টগুলো হয় সেগুলো কন্ডেম তারা করে, নিন্দা করে, কিন্তু কাশ্মীরি মানুষদের প্রতি মানে সলিডারিটি দেখান, বা কমিউনিস্টরা সাধারণত সলিডারিটি দেখান এবং সলিডারিটি দেখান। এবং ভারতেও মানে ভারতীয় সেনা সাধারণত মানে তারা অনেক মানে যেভাবে ধরুন ভারত হ্যান্ডেল করে কাশ্মীরকে, সেটাকেও কন্ডেম করে, কিন্তু মানে এর মানে এই না যে কাশ্মীরকে তারা আলাদা ভাবে ভারতের থেকে, তারা ভারতের ইন্টিগ্রাল পার্টি ভাবে। অনেক ক্ষেত্রে ধরুন তাদের যে রিপ্রেজেন্টেশনটা মানে কাশ্মীরের ওপিনিয়নটাকে মিস ইন্টারপ্রেট অনেকে করে নেয়, সাধারণত মেন স্ট্রিম মিডিয়া। এটা একটা কারণ গেল। তৃতীয় যে কারণটা আমি যে মনে করি, সেটা হচ্ছে অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট, মানে হিন্দু বিরোধী হিসেবে। সাধারণত কমিউনিস্ট যদি আইডিওলজি দেখেন, সেটা নাস্তিকতা মানে এথিইজম। তারা ধর্মনিরপেক্ষ বা এথিইজম সাধারণত আজকাল বলে। মানে তারা একটু হ্যাঁ, তারা বলে যে না, মানে ধর্ম মানে কমিউনিস্টরা এর নাস এই ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা না, কিন্তু কমিউনিজমের মেন এটা হচ্ছে এথিইজম। তারা কোনো গডে ফডে বিশ্বাস করে না, এবং অনেক ক্ষেত্রেই মানে তাদের উপরে লেভেলটা দেওয়া হয় যে তারা নাকি
তারা হিন্দু বিরোধী একটা হিন্দু বিরোধী একটা দল। কেন? এবার এর পেছনে অনেক কারণও আছে, যেরকম ধরেন অনেক ক্ষেত্রে অনেক কমিউনিস্টরা, অনেক অনেক কমিউনিস্ট আছে যারা যারা কিন্তু যারা মানে যারা এক প্রকার যারা রামায়ণ মহাভারতকে মাইথোলজি বলেছেন। অনেক মানে 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 মার্ক্সবাদী হিস্টোরিয়ান বলুন বা বিভিন্ন কমিউনিস্টরা সাধারণত রামায়ণ মহাভারতকে মাইথোলজি বলেছেন। হুম। আর দ্বিতীয় আর হচ্ছে আরেকবার কলকাতাতে কিন্তু একবার গোমাংস তারা মানে কমিউনিস্টরা রাস্তায় খেয়েছিল। তো এই সকল মানে এইগুলো অনেক ক্ষেত্রে কিন্তু মানে বামেদেরকে অনেক ক্ষেত্রে হিন্দু বিরোধী বলা হয়। তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে একবারে ডাইরেক্ট অ্যাটাক করেন যে বা ইতে হিন্দুদের মানে কালচার বা ইতে। তো অনেক মানুষ এটাকে মিসইন্টারপ্রেট করে নেয় যে না হিন্দু বিরোধী এবং মানে হিন্দু বিরোধী এবং ইসলাম মানে মুসলমানদের অ্যাপিস করে। কিন্তু এটা বাস্তবে না। সাধারণত যদি বামেরা যে মুসলমানদের অ্যাপিস করে না, বামেরা সবসময় নিজেদের স্ট্যান্ডে এথিস্ট স্ট্যান্ডই মানে নাস্তিকতার স্ট্যান্ডই রেখেছে, ধর্মনিরপেক্ষতা নাস্তিকতা স্ট্যান্ড রেখেছে। কিন্তু অনেকবার মেইন স্ট্রিম মিডিয়া তাদেরকে এই হিন্দু বিরোধী বলে দেয়। হুম। আর হচ্ছে চতুর্থ চতুর্থ কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে না- নাক্সাল নাক্সাল বা মাওবাদীদের মাওবাদী মাওবাদী নাক্সাল এবং মাওবাদীরা অনেকটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মানে নাক্সাল মাওবাদীর জন্য অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের যে কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট বিচারধারা মানুষদের অনেক হেট সহ্য করতো। কেন বলছি? কেননা ষাট যখন এই নাক্সাল মাওবাদীরা, যেহেতু আমরা জানি যে এই সকল এগুলো ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ মানে সাধারণত আমরা ইতিহাসে জেনে এসেছি যে এই সকল রাজ্যে ঝাড়খণ্ড বিহার বা ছত্তিশগড় বা আমাদের পশ্চিমবঙ্গে অনেক একবার একটা সময় নাক্সাল আর মাওবাদ ছিল এবং এরা অনেক উৎপাতও করেছে। হুম। অনেক উৎপাত করেছে, তার জন্য অনেক আমাদের দেশের সেনারা এই মানে দেশের সেনারা সেনা মরতে শহীদ হতে হয়েছে। হুম। এর কারণে অনেক ক্ষেত্রে মানে এই যে মাওবাদী নাক্সালাইজরা সাধারণত মানে এদের কর্মকাণ্ডের কারণে কিন্তু অনেকবার বামপন্থীরাদের অনেক হেট করতে, যদিও 1960-এর দিকেই কিন্তু মানে আমাদের কমিউনিস্ট পার্টি কিন্তু দুভাগে ভাগ হয়ে যায়। এক এক হচ্ছে কমিউনিস্ট পার্টি, যেটা পলিটিক্যাল পার্টি হিসেবে থাকতো, আর একটা হচ্ছে কমিউনিস্ট পার্টি মাওবাদে বিশ্বাস ছিল। হুম। এই মানে যেই কমিউনিস্ট পার্টি যে মাওবাদী বা মানে ভায়োলেন্স ইউজ করে, সেই কিন্তু মানে চায়নার প্রতি একটু সিম্পাথি থাকে। কিন্তু এই যে আমাদের যে যে পলিটিক্যাল পার্টি যে মানে আমাদের যে যেটা কমিউনিস্ট পার্টি যেটা পলিটিক্যালি যেটা আছে, পলিটিক্যাল পার্টি হিসেবে ওয়ার্ক করে, সে কিন্তু নাই। তার কিন্তু চায়নার প্রতি সম্মতি নাই। হুম। এবং এই যে ধরুন যেহেতু এটা যদিও এটা স্প্লিট হয়ে গেছে 1960s টাইমে 1960-এর দশকে সিপিএম তাও মানে যারা ধরুন ভায়োলেন্স করে মাওবাদী নাক্সালরা তাদের যে তাদের মানে তাদের কর্মকাণ্ডের জন্য কিন্তু আজও কিন্তু পলিটিক্যাল মানে বামপন্থীদেরকে অনেক হেট সহ্য করতে হয়, মানে অনেক ঘৃণা সহ্য করতে হয়। হুম। তো 5 নম্বর কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে মানে তাদের যে মানে বামপন্থী সরকারের মানে ফেলিয়ার পশ্চিমবঙ্গ ত্রিপুরা। যদিও পশ্চিমবঙ্গ মানে এটাকে খুব এক্সাজারেট করে দেখানো হয় যে খুব বড় ফেলিয়ার হয়েছে। হ্যাঁ, ফেলিয়ার মানে ছিল এই ইকোনমিক্যালি পশ্চিমবঙ্গ ত্রিপুরা অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে গিয়েছিল মানে এই যে ইকোনমিক ফেলিয়ারের জন্য অনেক ক্ষেত্রে বামপন্থী বামপন্থীদেরকে অনেক মানে ক্রিটিসিজম সহ্য হতো তাদের ইকোনমিক মডেলের জন্য। হুম। তাদের ইকোনমিক মডেল তো মানে সেইভাবে কাজ করেনি পশ্চিমবঙ্গ বা ইতে অনেক। এবার আপনি ইউটিউবে অনেক দেখবেন এরকম ভিডিও থাকতে পারে যেখানে হচ্ছে হাউ কমিউনিস্ট ডেস্ট্রয়েড ওয়েস্ট বেঙ্গল ইকোনমি। হুম। এরকম থাকতে পারে। যদিও হ্যাঁ, কেরালা মডেল একটা খুব ভালো। কেরালা মডেল সিপিএমের আমলে কেরালা মডেল অনেকটা ভালো একটা ছিল, মানে সাকসেসফুল ছিল। কিন্তু কিন্তু সেটা একটা অতটা মানে সেটা কিন্তু অতটা প্রোপোগেট হয়নি যতটা না পশ্চিমবঙ্গ ত্রিপুরার যে ফেলিয়ারটা ওই সিপিএম আমলে মানে ইকোনমিক ফেলিয়ারটা সেটা কিন্তু বেশি হাইলাইট হয়েছে। মানে মানে পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা যে গভর্নেন্স বা ইকোনমিক ফেলিয়ারটা যেটা সিপিএম আমলে সেটা কিন্তু বেশি হাইলাইট হয়েছে। এটা একটা। এছাড়া আরও কিছু কারণ আছে, যেরকম ধরেন
যেরকম এইগুলো মাইনর কারণ, যেরকম ধরনের সাধারণত যে সিপিএম, মানে সিপিএম সাধারণত মানে এগুলো মাইনর কারণ। সিপিএম সাধারণত ইউনিভার্সিটি এইগুলোতেই মানে তারা মানে সীমাবদ্ধ থেকেছে অনেক ক্ষেত্রে। হুম, সীমাবদ্ধ থেকেছে, বা বা অনেক ক্ষেত্রে যেমন সিপিএমদের মানে যারা বামপন্থী বিচার মানুষ তাদের উপর অ্যালিগেশন, হ্যাঁ তাদের মানে ভারতবর্ষের ইতিহাসটাকে ইতিহাস সত্যি ইতিহাস কখনো দেখায়নি ভারত ইতিহাসকে। এছাড়াও ধরুন বামপন্থীদের উপর এটাও অ্যালিগেশন থাকে যে তারা মানে জাতীয় পতাকা অনেক দিন তুলিনি তাদের পার্টি অফিসে, যেটা তুলেছে 2021-22-এর দিকে, যে প্রথাটা বন্ধ করেছে এইগুলো। আমার সাধারণত মতে যেটা হচ্ছে যে মানে বেশিরভাগ যে হেটটা বামপন্থীদের প্রতি, সেটা সাধারণত বেশিরভাগ প্রোপোগেন্ডায়, কিছু সত্য থাকবে কিন্তু বেশিরভাগ কিন্তু প্রোপোগেন্ডা হিসেবেই থাকে। তাদের উপর মিস ইন্টারপ্রেট করেছে মানুষ অনেক ক্ষেত্রে। মিস ইন্টারপ্রেট প্রোপোগেন্ডা এটাই রেজাল্ট যে বামপন্থীদের হেট হয়। আমার যতটা ধারণা যে বামপন্থীদেরকে আমি এটাও বলছি না যে বামপন্থীরা মানে ইউনিভার্সিটিতে শুধু পড়ে থাকে, তারা গ্রাউন্ডে কোনো কাজ করে। গ্রাউন্ডে আপনি যে পলিটিক্যাল পার্টি আছে তারা কিন্তু থাকে গ্রাউন্ডে। আমাদের পশ্চিমবঙ্গে এটা দেখা যায়। কিন্তু সাধারণত তাদের মানে এইটা অবস্থান সাধারণত ইউনিভার্সিটিতেই থাকে। হুম আমার সাধারণত মতামত মনে হচ্ছে যে তারা কমিউনিস্টরা, আমার মতে মনে হয় তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট ঠিকঠাকভাবে করতে পারিনি। হুম মানে ধরুন আমাদের সাধারণত তারা ক্লাস নিয়ে কথা বললে, কিন্তু আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষের ধর্ম জাতপাত এইগুলো খুব পলিটিক্স, এগুলোই যেহেতু কমিউনিজম সবসময় ক্লাসটাকে আগে রেখেছে, ওই জন্য তারা কিন্তু সময়ের সাথে ইররিলেভেন্ট হয়ে গেছে। আর এটার মানে এই না যে বামপন্থীরা কোনো মানে কী বলে সবসময় ঘৃণিতই ছিল। যদি আপনি 60-70 বা ইভেন মানে লেট 90s অবধি, নাইনটিজের অবধি দেখেন, পপুলার ছিল কিন্তু কিন্তু এটা আরও আস্তে আস্তে 2000-এর টাইমে কমে আসছে, আর 2014 পর থেকে অনেকটাই কমে গেছে, আর নেই। আমার এটা সাধারণত আমার ওপিনিয়ন এটা। আমি মানে আমি এরকম মানে এরকম আমি আমি এরকম হিরো দেখিনি যে কমিউনিস্টরা কেন হেট কেন হয়। হুম এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমার কোনো কিছু যদি ভুল যদি থাকে তো আপনারা সংশোধন করতে পারেন। আর আপনাদের ওপিনিয়নও আমি জানতে চাই, যে কী ওপিনিয়ন জানতে চাই, যে কেন তারা এত হেট পায় মানুষের কাছ থেকে। ধন্যবাদ।